এ যেন এক মায়ের কষ্টের কাহিনী। এখানে সেই মা হলেন বোলপুরের কাছারিপট্টির বাসিন্দা শিলা মণ্ডল। এই মায়ের কষ্টের কথা শুনলে কিছুক্ষণের জন্য থমকে যাবেন আপনিও। হয়তো চোখের এক কোণ থেকে ঝরে পড়বে জল। শিলা মণ্ডলের মেয়ে শুভ্রা মণ্ডল ছিল তার চোখের মণি। শুভ্রা মণ্ডলের জন্মের পরের 10 বছর বেশ হাসি খুশিতেই কাটছিল পরিবারের মধ্যে। আর 5টা পরিবার যেমন আনন্দের সাথে সময় কাটায়, ঠিক তেমনই 10 বছর জীবন এভাবে কাটার পর হঠাৎ জীবনে ঘটে ছন্দপতন। হঠাৎ একদিন খবর আসে শুভ্রা মণ্ডল ভয়ঙ্কর ব্রেন ক্যান্সার রোগে আক্রান্ত। পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া। একে একে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়, চলে চিকিৎসা, কিন্তু কিছুতেই কোনো সুরাহা হয় না। মাত্র 10 বছর বয়সের সেই মেয়েটি টানা 28টি বছর শয্যাশায়ী হয়ে জীবন কাটান। জীবনে না পঠন পাঠন। মেয়েকে তো হারিয়েছি, কিন্তু আমি সবাইকে আমার মেয়ের মধ্যে দেখতে চাই বাবা। যার জন্য আজকে আমি এই শিব মন্দির বা এই পুজো একটু করতে শুরু করেছি ঈশ্বরের ইচ্ছায়, যাতে সবাই এইখানে এসে মিলিত হয়ে আনন্দ উপভোগ করে। আমি তাদের মাঝে যেন আমার মেয়েকে খুঁজে পাই। মায়ের আর্তনাদ, এক মায়ের আগমন এবং তাকে মেয়েভাবে ভাবছেন বা দেখছেন এই মুহূর্তে, সেটা তো আমি ভেবেই নিয়েছি যে আমি সেই পরমাত্মার যে ক্ষুদ্র আত্মাটা, সেই আত্মাটাকে আমি পরমাত্মার মধ্যে দিয়েই দেখতে চাইছি। সে তার মধ্যে বিলীন হয়ে আছে, আমি তাকে আবার দেখতে পাচ্ছি। কিছু বলার নেই বাবা। না প্রেম সংসার কোনোটাই উপভোগ করতে পারেনি শুভ্রা মণ্ডল। 28টি বছর বেরঙিন ভাবে জীবন কেটে গেছে তার। অবশেষে জীবনের কাছে হার স্বীকার করে 38 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুভ্রা। মায়ের কোল খালি করে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। তবে মা কিন্তু একদম ভেঙে পড়েনি। মেয়ের মৃত্যুতে মেয়ের শোকে কাতর হয়েও সকলের জন্য ভাবতে শুরু করেন শিলা মণ্ডল। তিনি তার প্রায় 17 কোটি টাকার সম্পত্তি এক ট্রাস্টকে। শুধু আমি সবার কাছে বলে যেতে চাই, সবাই যেন এরকম এই প্রতিষ্ঠানকে বা সবাই সুকর্ম করে সব টিকিয়ে রাখতে পারে। ধর্ম কিছু না, আমার কেবল মনে হয় সবাই সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে যেন থাকতে পারে। আর কিছু আমার বলার নেই। দান করে দেন। আর সেখানেই বসন্তকালে দশভুজার আগমন শুরু করেছেন তিনি। দশভুজার দর্শনে আসা প্রত্যেক মানুষের কাছে আবেদন করছেন তার মেয়ের আত্মার শান্তি কামনা করার জন্য। যে সম্পত্তি তিনি দান করেছেন সেই জায়গাতেই তৈরি হচ্ছে একটি শিব মন্দির। আগামী দিনে পাড়ার ছেলে মেয়েদের জন্য তৈরি হবে স্কুল এবং তৈরি হবে হসপিটাল। মানে শুভ্রার জন্য একজন মায়ের আর্তনাদে সেই আবার আরেক মায়ের আগমন। দেখুন, এটাই বলবো যে নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। আজ মা যেভাবে মেয়েটাকে প্রতিষ্ঠিত করে রাখছে, মা তো সবসময় মেয়ের কাছে প্রতিষ্ঠিত, কিন্তু যেভাবে পূজিত আকারে তিনি বসিয়েছেন, আমরাও সমানভাবেই তাকে সেভাবেই পুজোর আকারে পূজিত করে রেখে দেবো। আর ওই যে প্রথমেই বললাম, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। কোনো দিনই হবে না। আমাদের মনে প্রাণে সবখানেই শুভ্রা আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।